ইচ্ছে শক্তি থাকলে আসলে সব কিছুই জয় করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি মৌ, নারায়ণগঞ্জ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকেই শুরু করেছি। সকালে আমি আজকে ভাত রান্না করেছি, আর রাতের কিছু তরকারি ছিল সেগুলো সহ কিছু ভর্তা করেছিলাম, সেগুলো দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি। তো সেটা করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সাথে আমি আমার মতো একটা সেলাই না জানা মেয়ে কীভাবে আসলে হাতের কাজের সেলাই দিয়ে বিজনেস শুরু করেছিলাম সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের একটু হলেও কাজে লাগবে। আর আমার মনে হয় কারো যদি ইচ্ছে থাকে বিজনেস করার, তাহলে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিছু শিখে, নতুন করে কিছু শিখে আসলে আমরা যে কোনো একটা বিজনেস দাঁড় করাতে পারি, যেটার প্রমাণ আমি নিজে। আসলে শুধুমাত্র আমাদের জানার আগ্রহ আর একটু চেষ্টায় কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। আর ইউটিউব থেকে আমি কি শিখেছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে শিখেছি সেগুলোও শেয়ার করব। পাশাপাশি এইগুলো শিখে আমি কিভাবে একটা অনলাইন বিজনেস দাঁড় করিয়েছিলাম সেই আইডিয়াটাও আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের একটু হলেও কাজে আসবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্লিজ। কারণ স্কিপ করলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথাই আপনারা মিস করে যাবেন। তো সে যাই হোক, এই যে দেখছেন বেবি কাঁথা, আমি এই বেবি কাঁথাগুলো দিয়েই বিজনেসটা শুরু করেছিলাম। আর ওই যে বললাম, ইচ্ছে শক্তি, ইচ্ছে থাকলে আসলে সব কিছুই জয় করা সম্ভব। তো আমার ইচ্ছেটা ছিল এরকম যে সবাই যদি পারে আমি কেন পারবো না। আমি কোনোদিনও কাঁথা কিংবা কোনো কিছু সেলাই করিনি, তবে একদিন হঠাৎই ফেসবুকে স্ক্রল করতে একটা কাঁথা আমার চোখের সামনে আসে। আর আমি তখন সেকেন্ড টাইম প্রেগনেন্ট। তখন আমার প্রেগনেন্ট কত মাসের ছিলাম, তখন 7 মাস চলছিল। তো মনে হলো যে কাঁথাটা তো অনেক সুন্দর, এটা অর্ডার করব। তো এই চিন্তা থেকে ভাবলাম যে না, এটা অর্ডার করার কি দরকার, আমি তো বাসায় বসে থাকি। তো এটা কেউ তো কোনো মহিলা নিশ্চয়ই বানিয়েছে, তো আমি কেন পারবো না। তো সেই চিন্তা থেকে আমার পাশের ফ্ল্যাটের এক ভাবি ছিলেন, ওনাদের কাপড়ের দোকান ছিল। তখন তো আমি খুব একটা বাইরেও যেতাম না। তো ওই ভাবিকে বলেছিলাম যে ভাবি আমাকে 1.5 গজ করে 3 গজের মানে একই কালারে 3 গজ কাপড় এনে দিতে। তো উনি আমাকে বাসায় এনে দিয়েছিলেন। আর তখন আমি এই বেবি কাঁথা বানানোর জন্য আর কি কাঁথাটা 4-5টা করে, কিন্তু আমার আম্মা ছিল বাসায়, আমি আম্মার থেকে 4-5টা মুড়ে নিয়েছি। পরবর্তীতে আমি ড্রয়িং করে দিয়েছি কাঁথাটা, আর আম্মা সেলাই করেছে। তো সেলাই করার পরে আমার কাঁথা দুটোই অনেক বেশি সুন্দর হয়, কারণ আম্মা যেহেতু সেলাই করেছে অবশ্যই খারাপ হবে না। তো আমি কিন্তু সেলাই করিনি তখনও। তারপরে আমার মনে হলো যে দেখি একটা গ্রুপে আমি পোস্ট দিই। তো একটা গ্রুপে আমি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে কাঁথা দুটো আমার বেবির জন্য করলাম, কেমন হলো। তো দেখি ওইটাতে অনেক বেশি কমেন্ট এসেছিলো। মানে সবার আগ্রহ, অনেকে জিজ্ঞেস করছিল কোথা থেকে কিনেছি, মানে এরকম আর কি কমেন্টসগুলো। তো আমি বলেছিলাম যে কোথাও থেকে কিনে নিই, এই কাঁথাগুলো বাসায় আমি বানিয়েছি, তবে এইগুলো আমি সেল করি, জাস্ট এইটুকু বলেছি। তো এতে আমার ওই দিনে 3টা কাস্টমার অলরেডি আমাকে ওই 2টা কাঁথাই অর্ডার করে। মানে একজন 10 পিস, টোটাল আমার 22 পিস কাঁথা একদিনে অর্ডার আসে। তো আমি আম্মার সাথে কথা বলি যে আম্মা তুমি কি সেলাই করতে পারবা, আমি তো পারি না। তো তুমি যদি সেলাই করতে পারো তাহলে আমি কাপড় ওই ভাবিকে বলি এনে দিবে বিভিন্ন কালারের, আর তুমি সেলাই করবা। তা আম্মা বলে যে ঠিক আছে, নে দেখি কেমন হয়, করতে পারি নাকি।
তো সেই চিন্তা থেকে ভাবিকে বললাম, তখন উনি কাপড় এনে দিলেন। দেওয়ার পরে আম্মাই সেলাই করতো। তো অনেকগুলো যেহেতু কাঁথা আমার সেলাই করা দেখে আমার মনে হচ্ছিল যে না, আমার উপর অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে। তখন আমিও একটু একটু যেহেতু ড্রয়িং করে দিতে পারতাম, তো ড্রয়িংয়ের উপর দিয়ে আর কি সেলাইগুলো করলে ভালোই হতো। তো এই করতে করতে আমি ওই সেলাইটা শিখে ফেললাম। তারপরে আমার মনে হলো যে আমার মেয়ে হওয়ার পরে যখন ফার্স্ট টাইম আমি কুশি কাটার কাজগুলো ওইভাবে শিখেছি, তাহলে কুশি কাটা যদি আমি পারি তাহলে এই সাধারণ সেলাইগুলো কেন পারবো না। তো অনেক চ্যানেল আছে ইউটিউবে, তার মধ্যে আমি স্পেশালি বলবো দিশা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডস নামে একটা চ্যানেল আছে। সেই চ্যানেল থেকে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। ওই আপুর কথা বলার ধরন, তারপরে সব মিলিয়ে শেখানোর যে প্রসেসটা আমার কাছে বেশ ভালো লাগে। তারপর অনেক শর্টস দেখেও আমি অনেক কিছু শিখি। তো তখন আমার মনে হলো যে আমি কিছু করব। তো এই করতে করতে বাচ্চার একটা দুইটা জামা বানাই, আবার ওই গ্রুপে পোস্ট করি, দেখি যে ওখানেই ওখান থেকে অনেক কাস্টমার। এরকম করতে করতে আমি একটা পেজ খুললাম এবং সেখানে দেখি একজন আরেকজনের সূত্র ধরে চলে আসে। আবার বাচ্চাদের ড্রেসগুলো ভালো সেল হয়, তারপর কুশি কাটার ম্যাটগুলো। তো এই করতে করতে আমার অনেক কাস্টমার হয়ে গেল। দেখা গেল যে আমার 2000+ ফলোয়ার হয়ে গেল ওই পেজে। কিন্তু সমস্যা হলো যখন আমি আমার ডেলিভারি হওয়ার পরে আমি বাচ্চাকে টেক কেয়ার করব, আর একটা বেবি আছে তাকে কিভাবে টেক কেয়ার করব, এদিকে হাজব্যান্ড সারাদিন অফিসে, আবার আম্মা চলে যাবে, তখন তো আর সম্ভব না। তখন বাধ্য হয়ে দেখা গেল যে আমার বিজনেসটা ছেড়ে দিতে হলো। আর এখন যে অনলাইন বিজনেসটা আমি আর করতে পারি না এই জন্যই শুধুমাত্র, কিন্তু আমি অফলাইনে মাঝে মধ্যে অর্ডার নিই। আবার আমার জীবনে অনেক ঘটনা আছে। মিষ্টিরও আমার একটা বিজনেস আছে, বাট এটা অফলাইনেই আমি যে যখন অর্ডার করে তখন দিই, তাছাড়া না। এটা আমার জীবনের অন্যরকম একটা কি বলবো, এটার ঘটনাটা হচ্ছে যে আমি যখন মেয়ের স্কুলে একটা পিঠা উৎসব হয়েছিল, সেখানে আমি নাম দিয়েছিলাম যে উৎসবে আমি অ্যাটেন্ড করব। তো কী নিয়ে অ্যাটেন্ড করব, পিঠা তো খুব একটা বানাতে পারি না, তবে মিষ্টি মোটামুটি বানাতে পারি। তো সেই মিষ্টি আইটেমগুলোই আমি ওইখানে রেখেছিলাম। আর সেই কি 1 ঘন্টার মধ্যে আমার সব মিষ্টি বিক্রি হয়ে গিয়েছিল। আর তখন থেকে ওই স্কুলের অনেক কাস্টমার আছে যারা আমাকে জোর করে অর্ডার দেয়, তখন আমি তাদেরকে আর কি এটা ডেলিভারি দিই। তো এই বিজনেস করতে চাইলে আপনি প্রপারলি কিছু শিখেন, আর সেটা ইউটিউব দেখে শিখে নেন। কারণ ইউটিউবে এমন কিছু নেই আসলে যেটা আপনার উপকারে লাগবে না। অপকারের জিনিসও আছে, কিন্তু আপনার জানার ইচ্ছা। আপনি যদি মনে করেন আপনি সেলাই শিখবেন, তাহলে আপনি সেলাই লিখে 1000টা সার্চ দেন, দেখবেন যে একটার পর একটা চলে আসছে। আপনি কোনটা ইজি মনে হচ্ছে সেটা দেখে সিলেক্ট করে আপনি সেলাইটা শিখে নেবেন। তারপরে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে এটাই শুধু না, ধরুন রান্নার অনেকে আছে যারা রান্না করে অনলাইনে সেল করে, কিন্তু আমার তো আসলে এত সময় নেই। কারণ দেখা যাচ্ছে বাচ্চা সামলায়ে, সংসার সামলায়ে আসলে অনলাইনে বিজনেস ডেলিভারি একা দেওয়া সম্ভব না। তবে ভবিষ্যতে খুব ভালো একটা পরিকল্পনা আছে, যেটা হয়তো অ্যাপ্লাই করব, তবে এখন হবে না। কারণ বাচ্চাদেরকে এখন সময় না দিলে হয়তো পরবর্তীতে তারা অন্যরকম হয়ে যাবে। আমি চাই না, আমার কাছে সবার আগে বাচ্চাদের প্রায়োরিটি, তারপরে অন্য কিছু আসলে। কারণ জীবন তো একটাই, আর এই জীবনে যদি শুধু টাকার পিছনেই ছুটি তাহলে হয়তো কিছুই সঞ্চয় করতে পারবো না। তো যেটা সঞ্চয় করতে এসেছি সেইটা আগে প্রপারলি করি, তারপরে না হয় টাকার কথা চিন্তা করা যাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে
আপনাদের যদি কারো ইচ্ছে থাকে বিজনেস করার, তাহলে আপনি কোন দিকটা দিয়ে বিজনেস করতে পারবেন সেটা চিন্তা করে ইউটিউব থেকে শিখেই কিন্তু আপনারা প্রপারলি সেটা করতে পারেন, যেমনটা আমি করেছি। আর এই যে আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিলাম। এছাড়াও আরও অনেক ধরনের প্রোডাক্ট ছিল, কিন্তু সেগুলো আসলে কোথায় কোথায় আছে, আমি কোথায় রেখেছি এখন খুঁজে বের করা অনেক বেশি কষ্টের। যেমন আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।